হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও সবাইকে একবার আন্তরিক স্বাগতম জানাচ্ছি আমার আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি দুনিয়ার সবচেয়ে মজাদার, খুব সাধারণ কিছু উপকরণ দিয়ে পাউরুটি, দুধ আর মালাই তৈরি এক অসাধারণ ক্রিমি ডেজার্ট মালাই রোল। এতটাই নরম, মোলায়েম আর সুস্বাদু যে প্রথম কামড়েই মুখের ভিতরে ম্যাজিকের মতো মিলিয়ে যাবে। আর একবার খেলে বারবার এর স্বাদ মনে পড়বে। আপনি এটি তৈরি করতে পারেন অতিথি আপ্যায়নের, প্রিয়জনের বিশেষ কোনো দিনে। আশা করছি ভিউয়ার্স আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন দেখে নিন কিভাবে আমি এই ডেজার্টটি তৈরি করেছি। প্রথমে নিয়েছি ৫ পিস পাউরুটি, আপনি কম বেশি করে নিতে পারেন। পাশে থাকা ব্রাউন অংশটি আমি কেটে ফেলছি পাউরুটির। আপনিও ঠিক এরকম করে পাশে থাকা ব্রাউন অংশটি কেটে নেবেন। তারপর আমি কাটা অংশগুলো তুলে নিচ্ছি। এখন একটা বেলুনের সাহায্যে ঠিক এভাবে আমি বেলে নিব। আপনিও বেলে নিবেন। এটা খুবই সহজ আর খুবই দ্রুত এই রেসিপিটি তৈরি করা যায়। একবার যদি কাউকে এভাবে খাওয়ান তাহলে দেখবেন বারবার আপনার কাছে খাওয়ার জন্য রিকোয়েস্ট করবে। ছোট থেকে বড়রা খুব মজা করে এটা খায়। এই যে দেখুন একটা, একটা করে আমি এভাবে তৈরি করে নিচ্ছি। আর ভিউয়ার্স যারা ভিডিওটা দেখতে, দেখতে এতদূর চলে এসেছেন, লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিবেন। দেখুন এই যে এরকম হবে পাতলা, এভাবে। এখন আমি চুলায় বসিয়ে দিলাম একটা ফ্রাই প্যান। তাতে দিয়ে দিলাম ১ চামচ ঘি। আপনি চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। ঘি দিলে এর ফ্লেভারটা অসাধারণ লাগে। দিয়ে দিলাম ১/২ কাপ সুজি। এখন আমি ঘির সাথে ভালোভাবে ভেজে নিব সুজিটাকে। এটা আপনি চুলার হাই হিট বাড়িয়ে দিয়ে কখনোই করবেন না, মিডিয়াম টু লো এ করবেন, কারণ সুজিটা পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। এভাবে আমি ভেজে নিলাম, তারপর দিয়ে দিলাম ১ কাপ জাল দেয়া দুধ। কাঁচা দুধ দিবেন না, জাল দেয়া দুধটা দেওয়ার পর এই যে অনবরত নাড়তে হবে আর চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, চিনিটা আপনি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তারপর দিয়েছি লবণ। এখন আমি অনবরত এইভাবে নাড়তে থাকবো। আর আঁচটাও মৃদু করে রাখবো। এখন দিয়েছি কাঠবাদাম। আপনি চাইলে এটা স্কিপ করতে পারেন, কিন্তু আসলে দিলে অনেক মজা লাগে। একবার যদি বাসায় ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি ২ চামচ গুঁড়া দুধ। এটা টেস্ট করার জন্য। আপনি চাইলে স্কিপ করতে পারেন। কিন্তু আপনি সবসময় এভাবে নাড়তে থাকবেন। কারণ না নাড়লে সুজিটা দলা পেকে যেতে পারে। আর তখন পুরটা ভালো হবে না। এই যে আমি অনবরত নাড়তে, নাড়তে এখন দেখুন এটা শুকিয়ে আসছে। এই যে এভাবেই এর ঘনত্বটা কিরকম থাকবে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এরকম থাকবে। এটা ঠান্ডা হয়ে গেলে আরেকটু ঘন হয়ে যাবে। এখন আমার পুরটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন নামিয়ে নিয়েছি। এখন আমি পাউরুটিতে ১ চামচ করে দিয়ে নিব। ঠিক এইভাবে। আপনিও এরকম করে ১ চামচ করে দিয়ে তারপর এভাবে লাগিয়ে নিবেন। দেখুন কিভাবে করছি। তারপর এই যে উল্টিয়ে এরকম একটা রোল তৈরি করে নিচ্ছি। তো ভিউয়ার্স যারা আমার ভিডিওটি আজ নতুন দেখছেন, আপনাদের কাছে যদি আমার রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনি সময়ের সুযোগ করে দেখে নিতে পারবেন। আমার চ্যানেলে ভর্তার রেসিপি আছে আর নাস্তার রেসিপি আছে। চাইলে দেখে নিতে পারেন। আর আমার কথা আর ভয়েসের মাঝে যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টি সুন্দর চোখে দেখবেন। দেখুন একটা, একটা করে আমি এভাবে বানিয়ে নিচ্ছি। আপনিও পারবেন কারণ এটা বানানো খুবই সহজ কিন্তু খেতে অসাধারণ। এটা বেশি ভালো লাগে ফ্রিজে রেখে দেওয়ার পর খাইলে। এই যে দেখুন সবগুলো আমার বানানো শেষ। এখন আমি চুলায় বসিয়ে দিলাম একটা ফ্রাই প্যান। তাতে দিয়ে দিলাম জাল করা ১ কাপ দুধ। দিয়ে দিলাম সামান্য ২ চামচ গুঁড়া দুধ। আমি মালাইটাকে ঘন করার জন্য দুধ ব্যবহার করেছি। এখন দিয়ে দিচ্ছি কনডেন্সড মিল্ক। আপনি চাইলে নাও দিতে পারেন, তবে এটা দিলে টেস্টটা অসাধারণ লাগে।
আর মালাইটাও সুন্দর দেখা যায়। এখন আমি অনবরত নাড়তে থাকবো। এভাবে নেড়ে মালাইটাকে ঘন করব। চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে রাখবেন। অতিরিক্ত জাল দিতে গেলে দুধটা আবার উতলে উঠে পড়ে যাবে। দেখুন এই যে আস্তে, আস্তে আমার মালাইটা ঘন হয়ে আসছে। এখন আমার মালাই তৈরি রেডি হয়ে গিয়েছে। এখন আমি এই যে পাউরুটির উপরে ১ চামচ করে দিয়ে নিচ্ছি। মালাইটা যদি একটু বেশি হয় তারপর ফ্রিজে রাখার পর যদি আপনি পরিবেশন করেন তাহলে দেখবেন অসাধারণ লাগে। খেতেও যেমন টেস্ট হয় আবার আপনার দেখতেও ভালো লাগে। এখন আমি সবগুলো মালাই দিয়ে নিব। আর এখন একটু সাজানোর জন্য আমি কিশমিশ দিয়ে নিচ্ছি। আপনি চাইলে জাফরাং দিতে পারেন, চেরি ফল দিতে পারেন, কাঠবাদাম দিয়েও সাজাতে পারেন। আমি দেখার সৌন্দর্যে কিশমিশ দিয়েছি। আপনার হাতের কাছে যেটা থাকবে সেটাই দিতে পারেন। দেখুন কত লোভনীয় আর কত দুর্দান্ত মজা। একবার না খেলে বুঝবেন না। তো ভিউয়ার্স যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক, সাবস্ক্রাইব